নমস্কার, শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি তিথি রয় আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। হঠাৎ করে প্ল্যান হলো মালবাজার আসার, তাই কাল মালবাজার চলে এলাম। আর আজকে ঘুরতে যাব। কোথায় কোথায় ঘুরতে যাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে অনেক জায়গায়, আশা করি অনেক জায়গায় ঘুরতে যাব, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্নান করে রেডি হয়ে গেছি, ওরাও সকলে রেডি হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে পড়লাম। তারপর বেরিয়ে আমাদের জন্য টোটো অপেক্ষা করছিল বাইরে। তাড়াতাড়ি করে সকলে গেলাম, 4-5 জন মিলে গিয়েছি। সারাদিন আজকে খুব মজা করব। অনেক দিন ধরে বাড়ি থেকে কোথাও বের হওয়া যায় না, বের হওয়া যায় না বলতে আমি বের হইনি অনেক দিন ধরে, প্রায় 2-3 বছর থেকে আমি কোথাও ঘুরতে যাই না, বাড়িতে এক লাগাতার ছিলাম। তো কাল হট করে প্ল্যান হলো, আর কালকেই আমরা সন্ধ্যাবেলা মালবাজার চলে এসেছি। এখান থেকে ওদলাবাড়ি যাব। ডিম কি জায়গাটার নাম, আরেকটা ডিম ডাম বলে একটা জায়গা আছে, সেখানে বুদ্ধ মন্দির আছে, সেখানেই চলে যাব। তো তোমরা কন্টিনিউ করতে থাকো আমার ব্লগটা, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তারপর আমরা চলে এলাম সেই মন্দিরের কাছে, বুদ্ধ মন্দিরের কাছে। বাইরে নামলাম গাড়ি থেকে, তারপর সেখানে সাইন করলাম, সাইন করে প্রবেশ করলাম। তোমরা দেখতে পাচ্ছ গেটটা কত সুন্দর, ভিতরের প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটা পিছনে, ভিতরে তো ফটো বা ভিডিও অ্যালাউ নেই, বাইরে থেকেই করেছি। তারপর আমরা সেখানে সব ফটো তুলে বেরিয়ে পড়লাম। তারপর আরেকটা জিনিস, রাস্তার সাইড দিয়ে আমি তোমাদেরকে দেখাবো, এত সুন্দর এই ফুলটা, সূর্যমুখী ফুল বলে না কি ফুল বলে জানি না, মনে হচ্ছিল জঙ্গলি ফুল, কিন্তু প্রায় সূর্য ফুলের মতনই সব জায়গাতেই আছে এটা বেশিরভাগ। তারপর সেখানে আমরা সব কিছু করে দেখে তারপরে বেরিয়ে পড়লাম গোশালার উদ্দেশ্যে। গোশালা মানে রাধা গোবিন্দর মন্দিরের পাশে। একসাথেই এদিকে যে দেখতে পাচ্ছ যে ষাটটা তারা করছিল আমাদেরকে, তারপরে ষাট আলাদা, গোমাতা আলাদা, বাচ্চারা আলাদা, সব আলাদা আলাদা করে রেখেছে। খুব সুন্দর সেখানকার পরিবেশটাও, অনেক বাচ্চা এসেছে, খেলাধুলা করছে। তারপর আমরা মন্দিরে প্রবেশ করলাম, সেখানে একটু বসলাম, একটু সবাই মিলে গল্প করলাম, কারণ অনেকটা হাঁপিয়েও গিয়েছিলাম আমরা। এই যে তোমরা দেখতে পাচ্ছ রাধা গোবিন্দের মূর্তিটা কত সুন্দর না, কিউট দেখতে, তো সুন্দর। তারপরে সেখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি না, এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। আর একটা কথা, আমার কথা নিয়ে কারো যদি কোনো খারাপ লাগে আমাকে বলতে পারো, প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, কারণ আমি হলো ভয়েস দিতে একটু উল্টাপাল্টা করে ফেলি কোনোদিন, তো এগুলো তো আমাদের এক্সপার্ট না আমরা, যেহেতু। ঠিক আছে, ছাড়ো। তারপর আমরা বেরিয়ে পড়লাম সেই হনুমান মন্দির, যেটার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম সেটার জন্য, সন্ধ্যা আরতির জন্য। এই হনুমান মন্দিরে সন্ধ্যা আরতি করব, সেটার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম। তারপর সেখানে সন্ধ্যা আরতি করে আমরা বেরিয়ে পড়লাম। এবার তো পেটে একটু চুয়া দৌড়াচ্ছে, তার জন্য পিৎজা আনতে পিৎজা হাটে। তারপর পিৎজা নিয়ে ডাইরেক্ট আমরা বাড়ি এসে পিৎজা খেয়ে একটু রেস্ট করি। ততক্ষণ তোমরা ব্লগটা দেখে হও। আজকের জন্য এটুকুই, টাটা, ভালো থেকে সবাই, বাই বাই।